শিক্ষাটা আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন যেন আমরা মা বাবাকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আপনাদের অসুবিধা হচ্ছে? বললে কিনা হন চাই আর বদ্ধ অনেকদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাম্বার 1 শিক্ষা দিচ্ছেন আমরা যেন মা বাবার জন্য দোয়া করি। কি করি? একটু আওয়াজ দিবেন আমার তরুণ বোনরা। কি করি? দোয়া করি। এই শিক্ষাটা দিচ্ছেন কে? একটু জোরে বলুন না, কে? আল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ কখন দিচ্ছেন? আমরা যখন দুনিয়াতে একসময় ছিলাম না, দুনিয়াতে আমাদের মায়ের পেটে আমাদেরকে আল্লাহ রুহের জগৎ আলমে আরওয়ার থেকে ট্রান্সফার দিয়ে মায়ের পেটে দিয়েছেন। মায়ের পেট থেকে ট্রান্সফার দিয়ে আমাদেরকে দুনিয়ার এই আলমে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর পর আমরা খেতে জানতাম না, পড়তে জানতাম না, কিছু চাইতে জানতাম না, বলার শক্তি আমাদের ছিল না, কিছুই ছিল না। নড়াচড়া করা, উঠা বসাও সেই ক্ষমতাটা আমাদের মধ্যে ছিল না। আমার আল্লাহ খালিক মালিক, কত বড় দয়াবান মেহেরবান রব্বে করিম, আমাদেরকে মায়ের পেটে দিয়েছেন, মায়ের পেট থেকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আস্তে 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 আমরা কখন আমাদের পেটে খিদা লাগে আর পৃথিবীর জমিনে কেউ জানক আর না জানক, অটোমেটিকলি কেমন জানি সন্তানের খিদা লাগলে সাথে সাথে মায়ে জানে, ঠিক না? আর বাজিয়ল বালা জানিব। মা হাজগরের রান্নাঘরের বান্নাঘরের ঘরত, হাজগরের বাইরে হাজগরের এন মুহূর্তে আতর হামিয়েন লাকি তাড়াতাড়ি ফোয়া না হাঁদের খাই বেললাই, তারপরও দুধ দেয়, ঠিক না বাজি? মা কি হয় আহা আর ফত বললে কি আর এটা টনটনার আট সিনে টনটনার হন না নহ। আহা আল্লাহ কেমন বিধান, কেমন একটা সিস্টেমস, কেমন একটা আল্লাহ অটোমেটিক, কেমন একটা বিধান আল্লাহ জারি করে দিয়েছেন। ও মা, তোমার কিভাবে খবর হয়ে গেল আমার যে সন্তান হিসেবে আমার খিদা লেগেছে? মা বলে এটা আমার রব্বে করিমের একটা জরিয়া সিস্টেম হলো। সন্তানের পেটে খিদা লাগা মাত্র মায়ের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। মা তাড়াতাড়ি এসে সন্তানকে দুধ পান করায় এবং সন্তান যদি পেশাব করে দেয়, ওয়া করে কান্না করা মাত্র, পেশাব পেহানা করা মাত্র মা এসে অটোমেটিক, সন্তান মুখ দিয়ে বলার শক্তি ছিল না, বলতে জানতো না, মারে আমার হাজত হয়েছে, আমার পেশাব পেহানা করার হাজত হয়েছে। এই হতাগান শিশু হালে কি আরো হইতে পারছিনি না পারি হনাবাজি হইতে পারছিনি না পারি। আমরা বলার সেই শক্তিটা এখনো আমাদের মধ্যে আসে নাই, আল্লাহ দেয় নাই। আমরা ওয়া করে কান্না করতাম, খিদা লাগলে ওয়া করে কান্না করে দিতাম, পায়খানা পেশাব করে দিলে ওয়া করে কান্না করে দিতাম, আমাদের বেশি ঠান্ডা লাগলে ওয়া ওয়া করে কান্না করে দিতাম, বেশি গরম লাগলে এর ছাড়া দ্বিতীয় আর কোনো শব্দ বলার ক্ষমতা আমাদের মধ্যে ছিল না। কিন্তু মা ঠান্ডা কালে ঠান্ডা, গরম কম্বল গরম কাঁথা দিয়ে মুড়িয়ে নিয়েছেন, গরমকালে ফ্যান এবং যেটা দরকার সবগুলা দিয়েছেন, মশারে দিয়েছেন, মশার কয়েল দিয়ে মশা থেকে দূরে রেখেছিলেন। নয় 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 নয়, রাত্রিবেলা মা
এইভাবে অন্ধকারের মধ্যে হাত বুলিয়ে সন্তান কোথায় একটু খবর নিয়ে দেখতেন, একটু আমাদের নিচে হাত দিয়ে দেখতেন আমার সন্তান কোনো পেশাব পায়খানা করেছেন কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে মা আস্তে 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 লালন পালন করেছেন। 2 বছর দুধ পান করিয়েছেন। কয় বছর? আর কা ডর করে হন না, শরীয়তের নিয়ম অনুযায়ী 2 বছর। 2 বছরে হমাস হয়, হন চাই জিবাজি 24 মাস। 2.5 বছর পর্যন্ত দুধ পান করা যায়, অর্থাৎ 30 মাস। হমাস 30 মাস। যাই হোক, কি বন্য মশলা, মা দুধ পান করানোর সময় চেক করতেন আমার সন্তান কোনো পেশাব পায়খানা করে দিয়েছেন কিনা। এইভাবে তালাশ করে আস্তে আস্তে সন্তান যখন বুকের দুধ খাওয়া বন্ধ হয়ে যায়, মা টাইমে টাইমে এক্সট্রা খানা দেওয়া শুরু করে দেয়, নরম জাতীয় খানা শুরু করে দেয়। আস্তে আস্তে সন্তান মা বাবা ডাকা শুরু হয়ে যায়। ডর করে না হইবেন না, সুবহানাল্লাহ। হনজ্ঞ ফু 8 মাস 1 বছরে মা বাপ ডাহে, আর হনজ্ঞ ফুয়া 1.5 বছরে যাই ডাহে, আর হন ফুয়া কেনা মুখ বাড়ি এলে 2 বছর পরে যাই ডাহে। ঠিক না? ডর করে না হইবেন না বাজি। আহা, আস্তে আস্তে মা বাবা ডাকা শুরু হয়ে যায়। মা বাবা ডাকা যখন শুরু হয়ে যায়, ওই মা বাবা এত কষ্ট করেছেন, আস্তে আস্তে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মায়ের সমস্ত কষ্টগুলা নিমিষে ভুলে যায়। আহা, আস্তে 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 সন্তান যখন বড় হতে লাগে, ধীরে ধীরে 3 বছর 5 বছর 10 বছর 12 বছর, মেয়ে তাড়াতাড়ি সবালক হয়, ছেলে একটু দেরিতে হয়। প্রাপ্ত বয়স্ক বালেক বালেকা যখন হয়ে যায়, অর্থাৎ শরীয়তের অর্পিত ডিউটি দায়িত্ব যখন থেকে অর্পণ হয়ে যায়, আমার আল্লাহ তখন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ওয়াহফিল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। সুবহানাল্লাহ বলুন না। ও মা বাবার সন্তানরা, খবরদার খবরদার, তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ডর করে হইবেন না, সুবহানাল্লাহ। প্রথম শিক্ষাটা দেখি, মা বাবার ল সুন্দর সৎ ব্যবহার করো, সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। হনহদ দে জনমাতে হনহদ দে। বাবা তুমি মুকুট কাট দিও বিদা বগি ফানে জুগুরো হওয়া সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব। মুকুট কিনলে এগুলো গুরো বা কি টেনশন হবা, বউফার জ্বালা, ব্যবসা বাণিজ্য এত সহজ যদি এলে গালো না জাত দিয়ে চিন্তা করি যাও গুই, আগামীর বয়স কেন যাইব তাই তো কন্যা পারে বাজে দর্শরী পরম সালাতুনিয়া আলাইকুম। গভীর মনোযোগ। প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুম জারি করে দিচ্ছেন, ও মা বাবার নেক সন্তান, সুসন্তান, খবরদার তোমরা মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবার সামনে, মা বাবার সম্মুখে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ শিক্ষা দে মা বাবার লব বালা ব্যবহার করি বললে ঠিক না বে ঠিক? হনে হদ হনে হনে নাকি হন মল্লাই ফতোয়া দিয়ে দেয়? জি জি, আল্লাহ না মল্লাই? মল্লাই হদ দে পানিহার আল্লাহর মানন ভরিব না, নমানিলি মুসলমানের তো তাইব না, নমাজ দোয়া ওইব না, কারণ ইমান তাইব না, আল্লাহর হুকুম মানন ভরিব ঠিক না বে ঠিক? আইন এই হতার প্রেক্ষিতে বর্তমান সমাজ ব্যবস্থা
মা বাবাকে সুন্দর ব্যবহার করার সন্তান পাওয়া মুশকিল, ঠিক না? ডর করে হন না বাজি, ঠিক না? আহা, আমার আল্লাহ মা বাবার সাথে আচরণ, সুন্দর ব্যবহার, ইজ্জত সম্মান দেওয়া, যেই শিক্ষাটা দিয়েছেন, এখান থেকে আমাদের জন্য মেসেজটা কি? সেটা হলো কশ্চিন কালো কখনো কোনো অবস্থাতেও মা বাবার সামনে সন্তান বড় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। বড় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, যাবে না। হুজুর আর বাপে জিন ঘরের এই সহ্য নর এল্লা আছে না নাই? মাতে আর মাই এথাইন খাবানোর পরও এথাইন দনের পরও এবার কিছু ন দিহত দেয় এলে বিচারাই না। আল্লাহর ওয়াস্তে হাতে ধরে পায়ে ধরে বলবো, একটু সামনে যায়। কখনো মা বাবা যদি আপনাকে মারে, আপনাকে একেবারে স্তবর সম্পদ থেকে একেবারে বঞ্চিতও করে, এক বিকট 1 ইঞ্চি সম্পদ যদি না দেয়, ব্যাংকে কোটি টাকা লাখ টাকা 1 টাকাও যদি তোমাকে না দেয়, তারপরও মা বাবার সামনে বড় কথা বলা যাবে না। এর শরীয়ত, ইয়ান মশালা, ইয়ান ফতোয়া, ঠিক না বে ঠিক? ইয়ান কারণ কি জানননি? একখানা শিকিরা হন জানিলা হন বাইল বন্ধুয়াল জলিলুল কদর সাহাবা, আমার রাসূলের নবুয়তের দরবারে বেশি সম্মানীয় একজন সাহাবা, যার মাধ্যমে অসংখ্য বেশি হাদিস রাওয়ায়াত হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসুদ দলিল দেয় সবচেয়ে বেশি প্রায় 5000-এর অধিক হাদিসের রাভি। ওনার নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। একদিন হাঁদি আর রাসূলের দরবারে শুন হন হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাজি এই সমস্ত জাতে পাক ওনর নাম লইলি, জিকির করলি, তাসকারা করলি, ইয়াদ করলি, স্মরণ করলি, ইন আর আল্লাহ গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। জিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকিরুস সালিহিন কাফারা। বড় করে হন না সুবহানাল্লাহ। হযরতে বেগুন হন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, বড় করে হন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাদিস জাতুন ফাই, সবচেয়ে বুজুর্গ রাবি বলতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেদে আমার রাসূলের দরবারে এসে হাজির। আমার রাসূল দেখা মাত্র, আবু হুরায়রা তুই খাইতে লাগবো, তোমার এই অবস্থা কি দে? আবু হুরায়রার সমস্ত শরীর রক্তাক্ত, ক্ষত বিক্ষত, জামার মধ্যে শরীরের কাপড় বেয়ে টপ করে রক্ত পড়তেছে। আমার রাসূল বলে, আবু হুরায়রা রে, তোমাকে রক্তাক্ত কে করলো? কে এমন ভাবে আঘাত করলো, মারলো? একার সাহস? আবু হুরায়রা তাড়াতাড়ি বলো। আমার নূরের নবী বলা মাত্র আবু হুরায়রা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মায়ে মেরেছেন। ডর করে নকবেন না সুবহানাল্লাহ। আর এখন মারকি দে, আর মায়ে মারকি দে। এই কথা বলতে দেরি সাথে সাথে আমার রাসূল আস্তে করে একটু স্টপ হয়ে গেলেন, জিজ্ঞেস করতে লাগলেন, আবু হুরায়রা, তাহলে তুমি কি আমার দরবারে তোমার মায়ের বিচার চাইতে এসেছ? সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে অনারারিখ্যাত মাশাআল্লাহ আমলকারী দিনদার বাইল মুরব্বিয়ল অনেক বেশি
সম্ভবত ইকে এখন একখান জাগাত চেয়ারম্যানের হাসাই সিদে একজন বাই বিচার লই চেয়ারম্যানের হদে কিল্লাইছো সদা একখান বিচার দিবেলাই সিদে বিচার কি সদা আর বাফর বিচার গরম করিব নাউজুবিল্লাহ নহইবেন ডর করে নহইবেন নাউজুবিল্লাহ চেয়ারম্যানই বক্কা সালাদ নিকে আছিল হদের সমস্যা হদা আর বাফর বাইরে ব্যাগিন দিবেলাই আর কিছু না হদে এম বিচার চাই আর বাড়ির তাই নেবারে আর হতিন হতে পারে তুমি বাইরে যাবে গেলে ইয়ান বিচার গরম করিব চেয়ারম্যান হদে তোমার বাপ বাঁচি আছে না হদে আছে বাঁচি থাকতে তোমার বাপর বিচার ফুয়ার ফক্কইয়ের বাপর বিচার মার বিচার পৃথিবীত এল্য হন চেয়ারম্যানের জন্ম নয় ডর করে নহবেন আল্লাহু আকবার চেয়ারম্যান ন মেম্বার ন প্রধানমন্ত্রী ন বাংলাদেশত এল্লে আইনও জারি নয় সৃষ্টি নয় সন্তান মা বাপর বিচার করিবি ঠিক না আমার নূরের নবী বলে ও আবু হুরায়রা রে তুমি কি তোমার মায়ের বিচার নিয়ে এসেছ আবু হুরায়রা বলেন না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের বিচার চাইতে আসি নাই তো কিল্লাইছো দে ইয়া রাসূলুল্লাহ আমার মা না বুঝে আমাকে ভুল বুঝে রক্তাক্ত করেছে আঘাত করেছে মেরেছে এটা আমার কোনো অভিযোগ নাই বিচার চাইব না চাই নাই আমি এসেছি একটা কারণে আমার ওভার কনফিডেন্স আমার মধ্যে 100% ঈমান হলো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হলেন মুস্তাজিবুদ দাওয়াত আপনি নবী দোয়া করতে দেরি হাত তুলতে দেরি আমার লামকানের খোদা মুনাজাত কবুল করতে দেরি করেন না আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি হাতগুলো তুলে আপনি একটু আমার মাকে আল্লাহ যেন হেদায়েত করে কলমার ঈমানি দৌলত নসিব করে সেই জন্য একটি দোয়া করুন সুবহানাল্লাহ আবু হুরায়রা তোমার মা মার কি দে তোমারে তুই কি চুরি করছো না হদেন না তুই কি মার অবাধ্য সন্তান না হদেন না তুই কি মার হতা অমান্য করছো দে হদেন না তুই ভুল কি করছো দে হদা আর বুলেল দেখান ইয়া রাসূলুল্লাহ আই অনর কলমা পড়ি মুসলমান ওই আই অনর উম্মত ওই অনর কলমা পড়ি মুসলমান অনর কারণে আর আম্মার আর ফারাইল্লাহ বুল বুঝাইয়ে খান ফুসানি দিয়ে আই মোহাম্মদর কলমাত গ্রহণ করানোর কারণে আর মা বলা লজ্জিতর ইয়ানোর খুবই রাগে থাইন্য ফারি আর মাইতে মাইতে এই অবস্থা করছি এককান হদ ওইতে তোরা মারি ফেলেইম নইলে মোহাম্মদের কলমা সারি দে সুবহানাল্লাহ না হইবেন তুই সদাই মার কদম ধরে হইলাম দে মা আমি উ করব না না করব না মানা করব না আপনার বেদ আমি হাত দিয়ে ধরব না আটকাবো না আপনার শরীরের যা শক্তি আছে আপনি আমার উপর প্রয়োগ করুন মারতে মারতে আমাকে খণ্ড বিখণ্ডিত করে ফেলেন আমার কোনো দুঃখ থাকবে না একমাত্র আমি মুহাম্মাদের কলমা ছাড়া সম্ভব নয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মার মাইতে মাইতে নিজে আরা নয় যতক্ষণ মারকি আই এইভাবে বই আছি দি ফিটিয়ে লড়া চড়া ন করি ডর করে নহবেন সুবহানাল্লাহ ইয়ার মা মা ফুয়ারে বাড়ি গতন দুয়ো দিলি মার হসরুদ্দ খুলি ফেলার ফল ঠিক না বে ঠিক লন্ডা মন্ডা ফেলাই দেয় ঠিক না ইয়ান আর আর বৃত্তির মধ্যে একখানা দুর্বল আছে বাজি বৃত্তির না যে কি আছে নমাতে ওনার বসইতে লাগবে না হন আর বৃত্তির না যে একখানা দুর্বল আছে কারণ বর্তমান সমাজ ব্যবস্থা সমাজের যে কালচার আর সমাজত আর লুইদি মদার গাছ এড়ে কি আঙ্গুর ধরিব না নামাতন এড়ে কি আঙ্গুর ধরিব না হনদিন আপেল কামনা করা যাব না মদার গাছত তুন তো মদার গাছত কি খেড়া ধরিব দেরি ঠিক না তাতার লিয়া কাঁড়া ফুড়ে দেরে মা বাপরে ঠিক কিনা একখান উদাহরণ দিলি আর ক্লিয়ার ইবে কোরবানের মাস ন 3-4 দিন আগে তো কোরবান গেই দেন কোরবান আর জীবে কোরবান পালন করি বলতে 70 ইব্রাহিম আলাইহিস সালাম
আর কোরবান শুরু হয়ে দে হাবিল কাবিল উত্তুন, সুবহানাল্লাহ হইবেন না? হাবিল কাবিল উত্তুন কোরবান শুরু হই, আর যেই পদ্ধতিতে কোরবান করির ই বলতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি বড় করে হন না, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম না যে আল্লাহ যেতে ওহি গজি ফো আল্লাহ পরামর্শ করে অফুত আল্লাহর হুকুম দে আয় তোমার কোরবানি দিস, এন আল্লাহর হুকুম দে, আল্লাহ ওহি গজি দে ফোয়াহদ দে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ বড় করে হন না, সুবহানাল্লাহ। লামিনাস সাবিরিন। হদ আব্বারে আল্লাহর যদি হুকুম হয় অন আল্লাহর হুকুম পালন করন হন হদ দিয়া ফোয়াই ইসমাইলে। আর ওই না ইনশাআল্লাহ আল্লাহ যদি সাদত হয় আই নানো হইম দূরিরে দাইন্য যাইম অনল্য বিয়াদবি নগজ্জুম চুরি ধরে ঠানা টানে হারাহারি নগজ্জুম ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আই ধৈর্যশীল হিসেবে আছি, ধৈর্যশীল খাতারত আছি বড় করে হন কিয়া। কারণ কি ইব্রাহিম আলাইহিস সালাম লুইয়ে দে গাছি বেইলে ফল দরকি দিব হইলে বড় করে হন প্রথম লুইবের সমত কি হই রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা পবিত্র সন্তান দাও। কি হই দে আর আর হোদা গো নেককার ফোয়া দে উগো পবিত্র ফোয়া দে হনস হই দে হনে হনে। আর মুসলিম মিল্লাতুর ফিতা হন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় করে হন না, সুবহানাল্লাহ। ইয়া বিরোধিতা করতে করতে এই মুসলিম মিল্লাতুর ফিতা ইব্রাহিম ইয়ান হইল বলো শিরিক হইব এক হড়া যাইতাম বাবাজি। যাই হোক মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর মুসলমান জাতির ফিতা হন আর সমস্ত ইনসান জাতির পিতা আদম আলাইহিস সালাম বড় করে হন না, সুবহানাল্লাহ। তি ইব্রাহিম আলাইহিস সালাম জীবন নান সারা জীবন নান একবারে উৎসর্গ করে দি 90 বছরের হাজাহাজি বয়স উদা হাদদা খোদা আরোগ্য ফোয়ানো দিবি অহদা আরোগ্য নেককার ফোয়া দেছো না, আরোগ্য পবিত্র ফোয়া দেছো না বড় করে হন না, সুবহানাল্লাহ। আর হনদিন এই ইব্রাহিম আলাইহিস সালামর বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয় এই বাপর ফুয়া হিসেবে আর মাথা তার দিয়ে সিনা তার দিয়ে আল্লাহ এবং রসুল সাক্ষী করে হন চাই। আর হনদিন আল্লাহর হাসে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর হাসে হনদিন নেককার সন্তান চাইলাম না। হ্যাঁ ওই হইলাম না আর সুর উন্নাজি গলত ঠিক না বে ঠিক সুর উন্নাজি গলত মান্য গর্জন এতাল্লাই আগর যুগর মুরব্বী আলোর সূচনা আছিল যে শক্ত এই গর তাই সিদে আল্লাহর একজ্ঞ আউলিয়াই কেরাম বড় বড় আল্লাহর অলি বড় বড় অলি বুজুর্গ পীর দরবেশ বড় বড় হক্কানি রব্বানি আলেমল জন্মই ঠিক না বে ঠিক। তো আর সূচনাতে যেতে এখন গলত ইয়া অলি নোয়াইর পীর বুজুর্গ নোয়াইর আলেম নোয়াইর ইয়া ইদ বলত ঠিক না বে ঠিক গোসা নয়ন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের হাজাহাজি বুড়ো বয়সত হাইনতে 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 আল্লাহ আরোগ্য নেককার সন্তান দাও না, নেককার সন্তান দাও না, নেককার সন্তান দাও না, আল্লাহ আরোগ্য পবিত্র সন্তান দাও না। আল্লাহ পবিত্র সন্তান নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দুও বিবির গর আলোকিত করি দুও সন্তান দান করছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হব দুও হুজুর আলো হইলি তো তারা এনে শিখে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মানে আর মা জান দুও নাম কি কি বাজি জি এনে মাই ফাললে ফুয়ার বউল্লে নিজের বউল্লে খানফুল আনি দিতে লাগবে দে নাকফুল আনি দিতে লাগবে দে ইয়েন সুত্থর দি আর আর ইব্রাহিম আলাই আর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বিবির অবদান ডর করে নবেন না, সুবহানাল্লাহ। একজন হল মা হাজারা আর একজন হল মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় করে হন না, সুবহানাল্লাহ। আল্লাহ 2 জন বিবির ঘরে আলোকিত করে 2টা সন্তান যখন দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। সবাই মুখে মুখে বলে
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ আলহামদুলিল্লাহ, খোদা তোমার অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে দুইটা সন্তান, একটার নাম ইসমাইল আরেকটার নাম ইসহাক, দুইটা সন্তান দিয়ে আল্লাহ বৃদ্ধ বয়সে আমার দোয়া, আমার ফরিয়াদ, আমার মুনাজাত তুমি কবুল করেছ। দুইটা সন্তান দিয়ে আমার ঘরকে আলোকিত করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করতে গিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আর ইয়েন দিও গলত ফোয়াসা অনর পরে আলহামদুলিল্লাহ কই শুকরিয়া আদায় করতে বাবু বাফো তো আইফ অন্য যাইব এখন, ঠিক না? ঠিক না? ইয়া আর সময় অবাজি একখান হতা আছে দে, প্রবাদ আছে দে, হদ আঙ্গ গায় ঘা ওষুধ দিব খোথা, ঠিক না বাজি? একা ডর করে হন না, ঠিক না? আর সমাজত ফোয়াস ই বেআইরে ফোন কর দে আল্লাহ বিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ শুকরিয়ার কোনো হতা নাই, উজু হালাম নাই, দুই রাহাত শুকরিয়ার নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে শুকরিয়া থাকি জমিন নাই। গরিব এতিম ডাহিরে আর আল্লাহ কান নিয়ামত দিয়ে আয় কিছু সৎকা করে দিলাম, ই নথো নাই। বিয়াইরে ফোন কর দবিয়াই নাতি তো মিষ্টি খাইতো স্যার, হ্যাঁ পয়সা নামাতিয়া, ঠিক না? অবিয়াই তুই তো কেন ডরাইও পারলা, হতে খুই ডরাইলাম। নাতি এসে দে গোটা দিন গেই গই, 3 দিন গেই গই, 1 সপ্তাহ গেই গই, তুই নাতি চাই তো নোয়াইর নাতি মিষ্টি খাইতো চা দিয়ে তোর তো ডর লাগিয়ে ফেললা হয়ে কোড়া গো মারে দিয়ে না, হ্যাঁ জীবন না যে মিষ্টি না ভাই বান আছে না? আর একখানা যাতে টুনটিন না মুনটিন নই অবিয়াই তোর মিকে চাই লই দি তুই নাতির একখানা আকিকে করাই তো চাই দি হান্ডা সরকাতা ফরমানি নাতির আকি কেল্লাই নানার হাসে ফোন করে দে না, এবার নানার দায়িত্ব না নাকি দাদা ভাই বাপর দায়িত্ব, ঠিক না বে ঠিক? ইয়ে ন জানি আরা তো নাক্কার বই বহুত তুন আমার গোস্বাইতে লাগবে না হন সমাজ সংস্কার দরকার। এই যে ওর গোষ্ঠীর খোঁজন, এই মাইভার বরতন খোঁজন ফোয়ার নানারত মিকে 8 ট্যাং 4 ঠেলির তুলির ছাইতা হন, এই কোরবাইনে গরু দ সল দ, এই ঈদে ফরপে ফিড়ে দ কোরবাইনে গোস্ত দ, তথা রমজান আইলি ইফতারি দ, ব্যান গাড়ি বরে ঠেলা গাড়ি বরি, এই 100 500 1000 বৈরের দ ইয়েন দ উয়েন দ আম হাট্টুল দ এতাকিন না দাইন নেই যদি তুই লাশারাই যদি না ফেলা দই ফয়বে নেককার হত্য নইব ইবে তোর ঠোঁটালা বেড়ায় দরিন নইব, ঠিক না বেটি? ডর করে হন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম জি ভাইয়া তোর বিয়ে যতন নলেজ কেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম या रसूल अल्लाह मुझे सैर अरब मंजूर है, मेरे यहाँ का जिंदगी मुझको अज़ाब गौर है। साला चुनिया सलामुन या हबीब আলাইকুম পাইলে নিরা লাহি গনবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাহি গনবী পাইলে নিরা অনার তা কেন খারাপ লার ফাল্লা তো কেন ডর করে হন না শেষ করে দিই আর 2-10 মিনিট নবইবেন না 2-10 মিনিট নবইবেন না কারণ এখন শেষ করে দিতাম। এই খাইসার নানা বাড়ি হঠাৎ জি জি কিরো আইতারা নজানা পারলা তো ডর করে হ না খাইসারের নানা বাড়ি হঠাৎ জি হাডালি খাইসারের ওর বাড়ি হটবা
ইয়ার না ওর গোষ্ঠী এত নানার গোষ্ঠী হোমর বাঁধি এখন এসে দে নহলে আমি শেষ করে দিতাম এতার লোক দেখা ঘুরে গিয়ে আল্লাহ কবুল করে আমিন হ না মাশাআল্লাহ ডর করে হ না আমিন বড় করে অডরে জোরে জোরে পাইলেন নিরালাই গনবী এই তো ডর করে হবে রে এত মাইতো যাইনি ইয়া বজল নগাইলি তোমার বেবেল লহিরিন দে ডর করে হ পাইলেন নিরালাই গনবী এ ফয়গন যদি এত শহর যদি বহিলাই যায় ইতারা আর বয়সে তৈলে হয়তো রেসিতে যাবে গুরু গুরু ফুয়া সিল্লে বেদা না পাইলে নিরা লাহি গনবী ও আমি দুই কদমে চমকাবো নূরে কদমে চমকাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরা মাশাআল্লাহ লাই পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই ও আমার দয়াল নবী বহুদূরে লোহিত সাগরের তীরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ও আমার দয়াল নবী বহুদূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে পাইলে ওই গুরু ফোন তো ডর করে না হদ দেয় পাইলে নিরা লাই গনবী মাশাআল্লাহ পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই ও আমি দুই কদমে চমকাবো নূর কদমে চমকাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা বলুন পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই নজরুল হুজুরে যতবার দেখি হদ হুজুর বয়াইরা হদ নাথ ফরা পড়ব দেখো না বুঝতাম পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই উম্মতি উম্মতি বলে কান্দেনে নবী জীবনে বলে ওরে উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবনে ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলেন আহা পাইলে নিরা বলুন পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই ও আমি দুই কদমে চমকাবো নূর কদমে চমকাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা বলুন পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই আরে কান্দে মোরা বাংলায় বসে ইয়া রাসূলুল্লাহ দাও গো দেখা স্বপ্নে এসে ও আমি কান্দি বসে বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি মোরা বসে বসে কান্দি মোরা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরা লাই গনবী পাইলে কি শুরু হয়েছে মেশা আসিব পাইলে নিরা লাই মেশি কি হইব নিরা লাই পাইলে গনবী পাইলে ও আমি দুই কদমে চমক
পাইলে নিরালাই গো নবী পাইলে বলন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গবের মনোযোগ আওয়াজে হতা লতা একখান লাক্কান গাতা একখান হইতে যাইলে আর একখান নহইলি ইয়েন কিনর সমাধান নর। গবের মনোযোগ বোঝাতে চেয়েছিলাম আমরা বর্তমান সমাজ বর্তমান সময় নেককার সন্তান তথা মা বাবার জন্যে দোয়া করার মতো সন্তান রেখে যেতে যদি আপনি চান, ওই সন্তানের হাতে সন্তানের কাছে যদি আপনি সম্মানিত ইজ্জতি হতে চান, তাহলে সূচনাতে আপনার আমার কিছু দায়িত্ব আছে। সেটা হলো সন্তান আসার আগ থেকে 1 নম্বর আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করা। সন্তান যখন এসে গেল তাকে কথা দিয়ে বার্তা দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে মায়া দিয়ে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না? আর যদি ব্যারাক সারা ওই জাগু দয় গোড়া পরিবারও বুধে ব্যারাক সারা, ঠিক না বে ঠিক? গোড়া সমাজও বুধে ব্যারাক সারা তার কন্ট্রোলত আনা সম্ভব নয়, ঠিক না বে ঠিক? গবের মনোযোগ আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যে নেককার সন্তান দিয়েছেন বিগুলামিন হালিম বলে ঘোষণা দিয়ে নেককার সন্তান দিয়েছেন। ওই নেককার সন্তানটা কেমন সন্তান একটু করে দেখুন না। যখন বাবা বলে, ও সন্তান রে, আল্লাহর হুকুম হয়েছে আমি তোমাকে জবাই করব, আর হুকুমই দে ফুয়ায় হদ্দা আব্বুরে আয় না হইম আয়ও রাজি, অনেক তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন কর। বর্তমান সময়ে হনম বাপ যদি ফুয়ার হদ হয় অফুত ইকাই তোর খোঁজা টুর ফুয়া আর নয়ন ফুতুলি চোখের ফুতুলি আল্লাহ আরো স্বপ্ন দেয় তুই ফুয়ারে কোরবানি দিম। ফুয়া হদ আব্বু তুমি মুরব্বী দেয় এতদিন ন হয়ে দিয়া না কি সদা তুমি একবার দেখো দে আয় গোড়া বছর প্রতিদিন লাতিয়ে দে হিত দিন না তুই বাবারও কোরবানি দি দিয়ে নাউজুবিল্লাহ ন হইবেন, ডর করে ন হইবেন নাউজুবিল্লাহ। সাবধান সতর্ক, ফোয়া নেককার বেললে কিছু দরকার আছে। ফোয়া যেতে আস্তে আস্তে মাতুন্য হইব, হতা কন্য হইব। প্রথম পরে আল্লাহ আল্লাহ শিক্ষা দিবেন, রসুল নাম শিক্ষা দিবেন, কলমা শিক্ষা দিবেন। একখানা যেতে ফোয়া ফরিত্তারিব অক্ষর চিনিব, আলিফ বা তাজি প্রথম সবক দি শিক্ষা দিবেন। আর রসুল আরো সুন্দর করে দিই 7 বছর বয়স যে থইব তোমার আমার আতর ধরে ধরে মসজিদুল লই যাও, সুবহানাল্লাহ না হইবেন না। ইয়া 7 বছর ন মা বাপর বয়স 70 বছরে যার গুদ্ধ মা নসিনে ফসিম মিককে বাপের নসিনে মসজিদ হুঁককে, ঠিক না? আল্লাহ হেদায়ত দান করো, আমিন হন নাবাজ। গবের মনোযোগ ফুয়াসার নেককার গরনর মা বাবার হতাইন গুরু দায়িত্ব আছে। কিছু কিছু হতা হন পরে ইয়ানুল দি ফুয়াসার সামনে মা বাপ হনদিন গালি নদিবেন, হনদিন আইসা নমাতে ইয়া ব্যাগ গুণের আওয়াজ কিনলে বন্ধ হয়ে গিয়ে বুঝছেন না তো, বুঝছেন না জি আর কি হন পর না ইশারা কাফি। ফুয়াসার সামনে হনদিন গালি নদিবেন, অনদিতে একগুণ তো অনর বাইরে অনর সাসারে নইলে আর জনরে ফুয়াই বনুন না ই বনুদ না ইবে তুমি কাজ করত দে 2 দিন পরে তুমি বাপরও শুরু করে দিবে তোমার হতা জিয়ান নিয়েন দি, ঠিক না বে ঠিক? আহা ফুয়াসার সামনে সিগারেট না খাইবেন, বিড়ি না খাইবেন,
হদুজুর হন হালতাই রে হন ওয়াজ করতে লাগুন দেড়ে ফুয়ারা হদ দ ফুতিকাই হতুন নিকাই কি হদর বিরিয় কান ধরালি আছে ফুয়ারা হন হদ দেয়া বাপে তো ফুয়াই কে সাইরে বিরি ধরাত দে সারা করতুন নইলে সুলতুন তান্দুও দিয়ে না তলিয়া ফুয়ারে বিরি হানা শিকার দহনে বাপে হন আওয়া গোসাইতে লাগুন না হন সাইয়ন ঠান্ডা নিলে মাথা এ কথা কিছু গুরুত্বপূর্ণ আসি আসি হইর বলে ফেলাই নদ্যুন সাবধান সতর্ক ওর বাজিয়াল মাওয়াল গভীর মনোযোগ হতাল তারিখ কেন যায় আয়ন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজুর ফুয়ারে কুরবানি দিবেলাই লইগে গিয়ে না হয় আর হদ ইনশাআল্লাহ সাবিরিন আল্লাহ যদি সাদ হয় আর ধৈর্যশীল হিসেবে পাইবা বাপরে অনুচিন্তা নগর্জন আবার চিৎকার দিয়ে বলে বাবা বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন আমি বাবা হিসেবে আপনি সন্তান হিসেবে আপনার চেহারা আমাকে দেখলে আমি আপনার চেহারা দেখলে আপনি আমার চেহারা দেখলে মায়া আসতে পারে আপনার চেহারা চোখগুলো বন্ধ করে নিন আমার চোখগুলো বন্ধ করে দিন বাবারে যখন জময় হয়ে যাব আমারও জানতে হাত পা নড়াচড়া করতে গিয়ে যদি আপনার বাবার গায়ে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে আমার হাত পা গুলা আপনি বন্ধ করে নিন সুবহানাল্লাহ আর হাত পাই না কেন বাঁধি ফেলো অভাব বড় করে হইবেন না সুবহানাল্লাহ প্রথম কুরবানি দেন হাবিল আর কাবিল সালা কুরবানি দেন ইব্রাহিম খলিল প্রথম কুরবানি দেন হাবিল আর কাবিল সালা কুরবানি দেন ইব্রাহিম খলিল সেই স্মৃতিতে হাজিরা মিনাই সেই স্মৃতিতে সারা দুনিয়ায় আজ করে সেই কুরবান ওহে মুসলমান কর কুরবান ওহে মুসলমান কর কুরবান জিন্দা হবে দিন ঈমান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ জিকির করো আপন নফস কুরবান করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আপন নফস কুরবান করো ধন্য হবে হায়াত পাবে জান্নাত ধন্য হবে হায়াত মিলবে জান্নাত রাজি হবে মওলা রহমান ওহে মুসলমান কর কুরবান জিন্দা হবে দিন ঈমান আল্লাহু আকবার গভীর মনোযোগ বিশেষ করে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি আলহামদুলিল্লাহ কায়দা বাড়ি বাবাজি মোহাম্মদ রুবেল মৃত্যু না সাউন্ড বক্সের ব্যবস্থা না যথেষ্ট না লাগবে না ইনশাআল্লাহ আগামী বছর দোয়া করা শুকরিয়া হায়াতে বাঁচায় রাখেন চেয়ারম্যান মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রতি বছর আর মাহফিল হলো প্যান্ডেল দে কত অর্ডার করতে মাশাআল্লাহ আপনি বাইরে মাশাআল্লাহ প্রবাসতন রুবেল এলাকা যত প্রবাসী আছে বেগুলো দোয়া করিবেন মাশাআল্লাহ এই এটা ক্যামেরা হদন বয়ে দে ইবে 1000 দিয়ে দেয় আর বয়লে কি কিন্তু ডুবাইতুন সৌদিয়াতুন বাইরেতুন সাই রে খুশি এর কি ভাড়া দেয়া আলহামদুলিল্লাহ না হইবেন আলহামদুলিল্লাহ দুজোর ফাইলেও না ভাই না আর গিলা আলহামদুলিল্লাহ হইতো
প্রোগ্রাম মুভি দেখুন হঠাৎ মানে আর মানে তো বাসিক এলাকাতেও কেউ না জানে না ওর বাড়ির ওনার দর্দি ধন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওস্তনে হান্নান আজিহিদির রসূল নালাম ইজাদাম সবর বাবে বকল সালা সালামুন হাবিবালাইকুম গবের মনোযোগ হতা হয়তো চাইলাম যে শেষ করে দিয়ম গজল গদু নফরগুম না তারা যাত হর অনরা উনিন্না মনতা আলি ফরগুম দেরি হ্যাঁ মাহফিল শেষ করে দিবের সমান না যদি তিনাইলি তার আল্লাহ ফরম দরকার আছে না হ্যাঁ আয়ো এই দেখো না সাম মাইজার গুদ আস্তে আস্তে মাশাআল্লাহ যাই হোক এই মেনাক্কান গরওয়া আয়োজন এতাল্লা দুই এনাক্কান হতা গরওয়া হিসেবে হই বিশেষ করে যে হতান হয়তো চাইলে মায়ের ডাইরেক্টরে যে কি ইয়ানলদি আর আল্লাহ বড় মেহেরবান বড় দয়াবান বড় হারিগর ফুয়া লেদা ফুয়া ছোড় এখনো প্রাপ্তবয়স্ক নয় ইবের হনদিন আর আল্লাহ শরীয়তর হুকুম জারি ন করি বেরোত যেতে স্বয়ং সম্পূর্ণ গেই শরীয়তর আরকান আহকাম হুকুম ইবের মধ্যে নাজিলে গিয়ে তখন আল্লাহ শিক্ষা দে তোমার মা বাবার সামনে বড় হতা গলা দিয়ে হতানো হইও মা বাবার সামনে তুই সদাচরণ কর নম্র বদ্র বাবা তা হবর করে হন সুবহান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর নূরানি কদমে হাজির আমার রাসূল বললেন ও আবু হুরায়রা তুমি কি মায়ের বিচার নিয়ে এসেছ নালিশ নিয়ে এসেছ আবু হুরায়রা বলেন ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ না 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 আমার মায়ের বিচার চাইতে আসি নাই আমি এসেছি আপনি তো মুস্তাজিবুদ দাওয়াত ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন আর মাল্লো রসুল অনেক কানা দোয়া করি দন আর রসুল হতে কিনলে হদ আর মা নবুজির আর মার কি আর অসুবিধা নাই আর না নো হই উ ন করি যতন ইচ্ছে ততন মার গিয়ে মদ্দাস করি ফিটলার সারা ন করি যে তার মাঠান ডই তখন আর মাতুন আবার অনুমতি লই রায় বাইর হই সুবহানাল্লাহ না এখন এসেছি আপনি একটু দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন ঈমানের দৌলত নসিব করেন আমার নূরের নবী নূরানি হাত দুটো এইভাবে তুলতে দেরি আবু হুরায়রার মাল্লাই আর রাসূল দোয়া করি বেল্লাই এইভাবে আত তুলি মুনাজাত শেষ করি আর রাসূল সাহেব দে আবু হুরায়রা নাই ডর করে হন না সুবহানাল্লাহ আবু হুরায়রা ফিসুদি সাগুদি ডাকুদি নাই হতন ফর দেখে দে বুড়ি করে আতন নাজি দৌড়ি এভাবে লই আস্তে 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 নূরুন নবীর নূরানি কদম জুয়াইর মসজিদে নববী জুয়াইর বড় করে হন না আর রাসূলের নূরানি মুস্কি মুস্কি হাসের আস্তে আস্তে সামনে আসি বসি আর রাসূল হদ আবু হুরায়রা ইবেনা তোমার মা হদে জি ইয়া রাসূলুল্লাহ আর রাসূলে নবুয়তের জবান দি মুবারক জবান দি মায়ার নবীর মায়ার বাসা দি দরদের নবী দরদি বাসা দি মা আল্লাহ কথাবার্তা শুরু করে দিয়ে ও মা আপনি ভুল বুঝে আপনি না বুঝে মানুষের কথায় কান দিয়ে নিজের সন্তানকে রক্তাক্ত করেছেন এখন বলুন আপনার অনুভূতিটা কি আপনি কি বলতে চান উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ সাথে সাথে এতক্ষণ আবু হুরায়রা হিন্দি এখন নিজের মা অজস্বরে কান্না কাটি শুরু করে দিও আমার ছোট দাদুর জন্য দোয়া করতে হবে ছোট দাদু আল্লাহু আকবার ছোট দাদুর জন্য তোরা বাপু দাঁড়িয়ে কিছু হয়তো দিবি না হইনি মাশাআল্লাহ ওয়া জিরো রে নিকেন অসাইতে হয়ে বুঝছো না
ছোটা বললে দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা নবী মায়ার নবী দো জাহানের প্রিয়জন তোমায় দেখার তোরে কান্দে তোমার প্রিয় উম্মত গণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আতাল তো হিরো হড়ে এটা বললে মন্ত্রী সুন্দর দিতে হয় সাইয়্যিদিনা লানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ গভীর মনোযোগ আমার রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান থেকে জিজ্ঞেস করা মাত্র আবু হুরায়রা আম্মা জান হুজুর রো রো করে কান্না শুরু করে দিলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হুজুর আমি বুঝতে পারি নাই, আমার এতদিন বুঝে ভুল ছিল। আমাকে আমার প্রতিবেশীরা উত্ত্যক্ত করত, আমাকে বিরক্ত করত। আমার সন্তান আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে বলে আমাকে বিভিন্ন ধরনের তিরস্কার করত। হুজুর না বুঝে আমি আমার সন্তানকে অনেক মেরেছি, অনেক রক্তাক্ত করেছি। এখন এসেছি যে যা বলুক আমার কিছু করার নাই, শোনার টাইম নাই। সেই দিকে আমি কান দেব না, সেই দিকে আমি সময় দেব না। আমি আল্লাহর রাসূলের কদমে এসেছি, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কলমা পড়ে আপনার উম্মত বানিয়ে দিন। দর করে হন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ও ঘুমা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াবে মিলে, কবুল হজের সওয়াবে মিলে, মকবুল হজের সওয়াবে মিলে। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। আরে সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন হাদিস কোলে। আর 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক, খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক। ছেলে কেন সেই মাকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিব। গভীর মনোযোগ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বুঝতে পেরেছেন আল্লাহর কাছে আমার রাসূল দোয়া করার সাথে সাথে আল্লাহ হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের কলবের মধ্যে নূরের নবীর নূরের লাইট জ্বলিয়ে দিয়েছেন। এখন আসুন আমরা কশ্চিন কাল কখনো মা বাবা মারলেও, মা বাবা বাদ না দিলেও, জাগা সম্পত্তির বাক না দিলেও, ত্যায্য পুত্র করে দিল, কখনো মা বাবার অবাধ্য হওয়া, বলুন না অবাধ্য হওয়া না যাইব হনা বাজি হদুজুরি নারা মানি নেবাজ্যম হদে কিয়া এনে বগা জিন্দি ঢুকাই দেন না খালি হদে বুরকে বুড়ি অনু রাহা বাইতাম ন হন না। হাই 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 আল্লাহর হেদায়েত দান করক, আমিন হইবেন, বুঝার তৌফিক দান করক আমার আল্লাহ। লা মকানের খোদা ছোটকাল থেকে আস্তে 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 যেই মা বাবা লালন পালন করে বড় করেছেন, বড় হয়ে যাওয়ার সাথে সাথে ওই সন্তানদেরকে তালিম দিচ্ছেন, নসিহত করছেন, খবরদার খবরদার মা বাবার সামনে কর্কট ভাষায় বড় আওয়াজ দিয়ে কথা বলো না। মা বাবার সামনে উজু হয়ে থাকো, মা বাবার সামনে নজু হয়ে থাকো, মা বাবার সামনে তোমরা একেবারে নরম তবিয়তে থাকবা। এরপরে আমার আল্লাহ আরো শিক্ষা দিচ্ছেন, ও সন্তানরা তোমরা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল অথবা মা বাবা মারা গেল, সাথে সাথে সন্তানের উপর কর্তব্য বেড়ে গেল মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। 5 ওয়াক্তে কমস কম 5 বার নামাজের পরে মা বাবার জন্য মুনাজাত করে দোয়া করা, তাদের জন্য কবরের মধ্যে সওয়াব রাসানি করা। দরগরিন হবেন সুবহানাল্লাহ। কবের মনোযোগ। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও সন্তানরা তোমরা মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন দোয়া কিভাবে করতে হয়, দোয়া কিভাবে করতে হয় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। মা বাবার জন্য দোয়া কিভাবে করতে হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সগীরা থেকে শুরু করে এই আয়াতের ব্যাখ্যাটা একটু সহজভাবে বুঝে নেব। সগীরান মানে একেবারে ছোট অবস্থায়, ওই যে সূচনাতে বললাম আমরা একসাথে এক সময় খেতে জানতাম না, মা আমাকে টাইমে টাইমে খানা দিয়েছেন, আমরা হাঁটতে জানতাম না, বাবা আমাদেরকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, ঠিক কিনা? আমরা কথা বলতে জানতাম না, মা বাবা আমাদেরকে কথা বলা শিখিয়েছে। এক কথায় ঠান্ডার সময়ে কি দরকার মা বাবা দিয়েছেন, গরমকালে কি প্রয়োজন মা বাবা দিয়েছেন, নতুন জামা কাপড় কোন সময় কিটা প্রয়োজন যেটা মা বাবা দিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছেন। তোমরা আমার কাছে চাও, আল্লাহ ওই শিশু অবস্থায় ছোট অবস্থায় মা বাবা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছেন, আদর যত্ন করেছেন, আমাদেরকে সেবা করেছেন, সেইভাবে তুমিও আমাদের মা বাবার খবরে সেইভাবে আদর যত্ন, জান্নাতি মেহমান, জান্নাতি পরিবেশে, জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে রাখো। ডর করে হন না সুবহানাল্লাহ। আজিয়ার আর ভাইয়র কাইসার ওর মা নাই, এই মা যে নাই, মা হত্তর নিয়ামত, হত্তর আর আল্লাহর রহমত। যার মা নাই ইবে বুঝে, ঠিক না বে ঠিক? যার মা নাই ইবে বুঝে দে মা হত্তর দন। আর মা তাহা অবস্থায়, বাবা তাহা অবস্থায় হনদিন ইতারার অবাধ্য হইবেন, বড় করে হতানো হইবেন। কিয়া মা বাবল দি জাহিরি খুদা সুবহানাল্লাহ হন না, মা বাবল দি এবাদত কবুল হইবে
মূল লক্ষ্য মা বাবার রাজি, আল্লাহ এবং রসুল রাজি। উগ্র সাহাবার নাম মোটামুটি ব্যাগ গুণ উন্নয়ন নামলদি ওয়াইসুল কারানি উন্নয়ন না নামাতন কাবাজি ওয়াইস করণী নাম উন্নয়ন না নুন নুন তুনি লেখান আওয়াজ দন না ওয়াইস করণী নাম উন্নয়ন না করণ শহরত বাড়ি আর রসুলুর উম্মত ই কিন্তু উম্মত ইর ফরো জীবন নাজি আর রসুলুর হায়াতে জিন্দেগির আর রসুলের এত ফল আসিল দিয়ে ইল্লা আশেক আসিল দি কিন্তু সরাসরি রসুলুর একবারও ন দেখে সুবহানাল্লাহ না কইবেন সরাসরি রসুলুরে একবারও ন দেখে কিন্তু খাবার মাধ্যমে বহুত হাজার বাদ দিদারই কিন্তু সরাসরি ন দেহে। একদিন রসুলের দরবারত আসছি আর রসুল ওয়াইসুল করে আইদ দিয়ে নুনি তাড়াতাড়ি অন্য মিককে সরে গিয়ে এবং হইয়ে দে তুই একটা সময় নষ্ট না করছো রসুলও হয়ে দে ওয়াইস করনি তুই তাড়াতাড়ি যাইরে তোর বিদ্য মার সেবা করো গই রসুল আল্লাহ এবং রসুল তোমার যে রাজি তাইব দর করে হবে না সুবহানাল্লাহ এন কি শুধু রাজি ন মার সেবা করানোর কারণে আর রসুল যেদিন দুনিয়াতুন অফাতর দুনিয়াতুন পর্দা করের এই দিন ওমরের রাখি ওমর ইক্কাইউ ও আলী ইক্কাইউ উসমান ইক্কাইউ ও আবু বকর ইক্কাইউ আয় এন্তেকালর পরে আর দাফন কাফন কমপ্লিট করি আর বদনের মধ্যে শরীর মুবারক যেই যুব্য আছে ইবে লই এল্লে এলাকাত এইরম এরম ডিজাইনর এইরম এরম চেয়ারার দাঁত উগ্গ নাই ফল মজনুন টাইবুর উগ্গ ওয়াইস নামক ওয়াইস পাগলা ইবের যাইরে আই রসুলের ফকতন এই যুব্য উপহার দিবেন দরকার হবে না সুবহানাল্লাহ ইয়ান হনুর লগে লগে ওসমান জিন্নুরাইনের টপ টপ করে ফানি বাইরর আবু বক্করর দুই চোখ বাইরে ফানি বাইরর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বাইরে ফানি বাইরর আই হাই আর রসুলের কদমত সমস্ত জীবন দনমাল একদিন কোরবান করে দিলাম যুব্বইবে আর ফাইম বিলি মনে করছিলাম আর রসুল যুব্ব নদী ওই করণ শহরের এক ওয়াইস করণ নিলে যুব্বইবে ফাটাইদের আর হই যার এই ওয়াইস করণে কি হাম্মান গুজ্জে দে রসুল যুব্বা ফেবের অধিকারী বরগরিন হবে না সুবহানাল্লাহ। যাই হোক এই তুয়াই করণ শহর যাই আর রসুলের অনুরোধ অনুযায়ী নসিহত অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুব্বইবে যাতে পৌঁছাই দিয়ন ফুসগরের দে ও ওয়াইসুল করণী তুই এত নবীকে আশেক নবীর একবারও চাইতো ন তুই নবীরে রাজি করছু তোমার নাজি রমি রাজি রেগি এই যুব্ব ফাইবের এই মর্তবার কারণ কি হরে কারণ হল দে এক কান আর মার সেবা করছি আর মাল্লার হাসে দোয়া করছি আই যেন রসুলের এক কান তহফা লই হাদিয়া লই এক কান নিয়ামল লই খবর যাইতে পারে বড় করে হংস আর সমস্ত একদিন আর রসুলের কদমত অক্ফ করে দি আর রসুলের এই যুব্ব মুবারকি বা আর রসুল আর অক্ফ করে দি ইয়ান আর মা দোয়া বড় করে হন না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মায়ের তুল্য কেউ তো হবে না হানা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি দরদি মা আমা গো জান্নাতের চাবি আমার মা সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি
সন্তুষ্ট হইয়াছে। মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল প্রভু দোয়া কবুল করে। মা বাবার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, মা বাবার দোয়া কবুল করেন মহান আল্লাহ। মা বাবাকে, বাবা মাকে দুঃখ দিও না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি দরদি মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মাই, মায়ের সেবা করলে বালা মুসিবত পালায়। মা বাবা রাজি থাকলে জান্নাত মিলে যায়, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। মা বাবার সেবা করো, জান্নাত তুমি অর্জন করো, বাবা মাকে দুঃখ দিও না, না গো, জান্নাতের চাবি আমার মা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনার সামনে ন যাইম, একখান হতা ব্যাগ গুণর মনত দিলত খেয়াল লাইবেন। এই যে বুড়ো বেতন শুরু করি ওই একবারে লেদা গুঁড়ো পর্যন্ত, আয়তন শুরু করি অনা পর্যন্ত ব্যাগ গুণর কর্তব্য বলতে 1 নম্বর সন্তানরা নামাজের তালিম দিবেন। কি তালিম? নমাতে কি তালিম? নামাজের শিক্ষা দিবেন, নামাজের তালিম দিবেন। সন্তান রোমারে নিজে নামাজ পড়িবেন, নামাজের ফ্যাক্টিসিয়ান তালিমিয়ান সন্তানের শিক্ষা দিবেন। নিজে মা বাবা বললো দোয়া করিবেন, সন্তান ইয়ান উনিবু, সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার লই সিরিয়াল বাই ধারাবাহিক দোয়া করিবেন, সন্তান তুমি রাহি যাইতে পারবে। আল্লাহ কবুল করুক, আমিন হন। তো আল্লাহ আর মা বাবা বললো দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তথা এই দোয়াইন মা বাবার খবরের মধ্যে পৌঁছে। কারণ মানুষ যাতে মারা যায়, মানুষ নামাতে মানুষ যাতে মারা যায়, মানুষের সমস্ত আমল ব্যাগিন বন্ধ হয়ে যায়, মানুষের সমস্ত আমল ব্যাগিন বন্ধ হয়ে যায়। কিন্তু 3 জিনিস হনহনা হাদিসের 7-11 লেখি কমস কম 3 জিনিস সৎকায়ে জারিয়া হিসেবে তাই যায়। সংক্ষেপ, এর ভিতরে অনত্য টিয়া তাইলেনা দান করিবেন, সম্পদ তাইলেনা দান করিবেন। কিন্তু অনর ভিতরে আর ভিতরে অনেক রিক্সা চালাইলো, একখান রিক্সা চালানোর জ্ঞানীন আল্লাহ অনর দিই না আমাদের এসব আমাদের দিই না দিই। অন শ্বাস গরম শ্বাসর একখান জ্ঞান তা পরে, নহলে শ্বাস হবো না। এই জ্ঞানীন আছে না নাই? পড়ালেখা করি উড়ুজাইলিবে তো আর অন্য সাবজেক্ট অনত্য জিয়ান জ্ঞান আছে, এই জ্ঞান অনুযায়ী আর জনেরও অনেক সৎ জ্ঞান শিক্ষা দিবেন। ইয়ানো সৎকায়ে জারিয়া গোবর করে হন সুবহানাল্লাহ। 3 নম্বর জিয়ান ইয়ানুল দি আউওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, তথা উগ্র নেককার সন্তান লাইজন। তো নেককার সন্তান ওই যে শুরু দিয়ে হইলাম, অনজ্ঞ বালা গাছ লুই যাইবেন, গাছিবে ছাইয়াও দিব, ইবে ফলও দিব, ঠিক না বে ঠিক? কারণ ডর করে হন না, ঠিক না? আর গাছিবে যদি গাছের মতো ন দয় ফল হতুন, ইবের আশেপাশে অন্য গাছ তাইলি ন মরি যাবে গুই। বুঝছেন তো? বুঝছেন তো? ন বুঝো, বুঝছেন তো? হ্যাঁ, এলে হতুন গাছে বাইরেই না, আগে ওষ গড়ি এটা লুইতু, ইয়া ওষ গড়ি 20 মরের দেখি গাছ হনসা চাই হনরা হদ্দুর বুঝিতে পারবেন হতা। হ্যাঁ না, আর মুরব্বী হইতে না ভাইয়া হনসাই না, ব্যাগুনো জানে আকাশি গাছুগ্য হ না। হ্যাঁ, আকাশি গাছুগ্য হ না, দেখতে সচ্ছিককে সুন্দর। এবার আশেপাশে গাছও নইবু, মাছও নইবু, ফলও নইবু, জমিনের দান অনর, ঠিক না? এলে গাছ লুই লাভ নাই, ঠিক না বে ঠিক? এনে ফুয়াই লব না, ফোয়ার মতো ফোয়ান ভরেব, ঠিক না বে ঠিক? ইশারাতান কাফি, ফোয়ার যদি ন দয়, বন্দুকদারি ফোয়া দয়, গাছাটি ফোয়া দয়, মদতি ফোয়া লাই যাও দয়,
ইবে মা বাবা শান্তি পাইব না নাকি খবরও তো আজাব পাইব, ঠিক না বে ঠিক? ইশারায় কাফি। আল্লাহ নেককার সন্তান তৈরি করে লাইজেবের আল্লাহ আর বেগুনো তৌফিক দান করক। আর কাইসার ভাই ওর আম্মা জানোর খবরের মধ্যে আল্লাহ এই আয়োজনের সমস্ত সওয়াব বেগিন পৌঁছাই দক এবং তাকে জান্নাতর মেহমান হিসেবে আল্লাহ কবুল করক, আমিন হন। পাশাপাশি কাইসার ভাই ওর আব্বা জান জানা মাশাআল্লাহ আর মুরব্বী বহুত কষ্ট করি বই রই আব্দুল মান্নান সাহেব, আল্লাহ ওনার সুস্থতার জীবন আল্লাহ দান করক, বেগুন হন, আমিন। জটিল করিন রোগগুলো শেফা দি সুস্থভাবে নমাজ দোয়া করি ফোয়াসাল্লাহ দোয়া করিবার আল্লাহ তৌফিক দান করক। আর কানা বড় করে হন, আমিন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। মা 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 গো মা, যেই মায়ে পালন করলো কাওয়াই বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সবাইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। মা 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 গো মা, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নেই সংসারে, কেউ নেই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে কবরে তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। আদরিনী সোহাগিনী এমন দরদি মা, আদরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। এনামুল হক এনাম কান্দি হারায় মায়েরে, মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে কবরে তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। আল্লাহ মা বাবা যাদের কবরে, আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। মা বাবা যাদের বেঁচে আছেন অবহেলা করবেন না, অবহেলা করবেন না, যতটুক সম্ভব মা বাবার সামনে নতজানু থাকবেন, নরম তবিয়তে ব্যবহার করবেন, সেবা যত্ন করার চেষ্টা করবেন,
আমার আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। উচ্চ আওয়াজে হন্না সুবহানাল্লাহ। আর আল্লাহ ছাড়া আর হন কারো ইবাদত গরম যাইতুনু, ঠিক না? হন হদ দে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ছাড়া হন কিয়র অন্য কারো উপাস্য, অন্য কারো ইবাদত গরম যাইতুনু, একমাত্র হার ইবাদত করিবেন এই আল্লাহর ইবাদতিয়েন কবুল হইবেলাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার, মা বাবার খেদমত করো, মা বাবার ইহসান করো, দয়া করো, মায়া সুন্দর দৃষ্টিতে তাকাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা দোনোজন অথবা দোনোজন তুন যেহন একজন বুড়ো হইয়া দয়, বৃদ্ধ অবস্থায় অদয়, কিলাহুমা ইতারারে টাইমে টাইমে কি দ খানা দ, ওষুধ উদ্ধার হরলি সাধ্য মতো চিকিৎসা কর, পোশাক উদ্ধার হরলি সাধ্য মতো পোশাক দ, তুই লবণ দেহাইলি মা বাপরে লবণ দি দ, তুই শাক দেহাইলি মা বাপরে শাক দি দ, তোর সাধ্য মতো মা বাপরে অন্য খানা পানি যোগান দ। ইয়ান বিধান নাম জারি করে দিই দখনে এড়ে কিঞ্চিত নড়াচড়া অবহেলা হন সুযোগ, একটা ডর করে হন না, হন সুযোগ নেই। অর্থাৎ মা বাবার খেদমত করিবেন, মা বাবা মারা যালে বেশি বেশি দোয়া করিবেন। পরিশেষে আর রসুলোর হাসে একজন সাহাবাই আরজ করল দি, ইয়া রাসূলুল্লাহ আর আব্বা মারা গেই, আর জনাইর হতো আর আব্বা মারা গেই, ইতার আল্লাহ এন কান জিনিসুর আর আর নসিহত গরণ জিয়ানোর কারণে আর মা বাবা গুণ খবর না যে জান্নাতর মেহমান হইব, শান্তির বিছানা হইব, শান্তিতে বসবাস করতে পারিব। আর রসুল হদে সাধ্য মতো ফাইলি তুই এলাকার না যোগ্য কুঁয়ো করে দিবে, কি করে দিবে জনা মাথায়। তো এখন যেতে জাগার দাম বাড়ি গিয়ে কুঁয়োর পানি মেশে না হার আগর মতো ব্যবহার উপযুক্ত নাই। তো কুঁয়োর জাগাত সমসম অনজ্ঞ টিউবওয়েল বয় দিবেন, কি বয় দিবেন? ইয়া রাসূলুল্লাহ কুঁয়ো করে দিলে কেন হইব? ইয়ান আর মা বাবার লাভ কি হইব? আমার রাসূল বলেন ওই কূপ থেকে, ফুকুর থেকে পথচারীরা পানি পান করবে, গোসল করবে, উজু করবে, পশু পাখি পানি পান করবে, গাছের গোড়ায় পানি দিবে, যতদিন পর্যন্ত ওই কূপের পানি আশেপাশের মানুষ ব্যবহার করবে, তোমার আব্বা আম্মার কবরের মধ্যে সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। ইয়ারা ফয়রুন নাজি সারিমিকে দি জালদিগিরি ফেলে দি মানুষ ব্যবহার না করে পান বিচা কথা কইলাম না হন। হ্যাঁ আর এন মুসলমানিত তো আছে না নাই হন আবা এইয়া হঠাৎ যাইতাম আল্লাহ আর হেদায়ত করো ডর করে হন আমিন। তুই ফোরের পানি নষ্ট করে ফেলার দে, হ্যাঁ তুই ডাকগিরি করো। আর তো কিছু সচেতনতা দরকার আছে না নাই? চাইও না হনকে এই হনজ্ঞ বাইয়ে এই হতাউনি রে ঠিবলজ্ঞ দিয়ে দেরি ঠিবলজ্ঞ গোড়া ফারের মানুষ যাত মনোহরিতে টিভি টিভি ফানি হার ও আসার একখান হটিয়া, হ্যাঁ 30 টিয়া ন 50 টিয়া ধর ও আসার একখান ছুটি দেয় কি গোড়া ফারার মানুষ আরোগ্য নাই দি আতুন 50 টিয়া দিয়ে একখান ওয়াসার আনি আর 20 টিয়া দিয়ে রোগ্য বাই রে তুই 20 টিয়া লোক চা হাইস কুলি রে ওয়াসার গান লাগাই দিস আছে না? কারণ এক মিক্কে দি আত থালি না বাজিব দুনি মিক্কে তন বাজা পড়িব। তো এক বাইয়ে যদি কুয়া দে দয় আর তো পানি নষ্ট নয়, পানিকে খেয়াল গরম পড়িব। আরেক বাইয়ে যদি টিউবওয়েল দে দয় নষ্ট নয়, পান করে চাপা পড়িব। বাইসে নষ্ট হইল এলাকার মধ্যে আরেকজনের থেকে খেয়াল গরম পড়িব, ব্যাগগুলো খেয়াল নগরক গুই 100-200 টিয়া দিয়ে একটা ঠিক করে দিলাম, একখানা সোয়াবর মধ্যে অংশীদার হইলাম। দরকার আছে না নাই? কাপড় করে হন আছে না? আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো, ব্যাগুন হন আমিন। আর কানা বড় করে হন আমিন। আজকের